না, এবার তোমরা দেখে দেখে লেখো। দেখো, দেখি তুমি কি লিখেছো দেখি। এদিকে এসো, এসো। বসো। ধরো। হচ্ছে, এবার পারবে। দেখো, আজ আমি পড়বো না। কেন? ভালো লাগছে না। ভালো না লাগলেও পড়তে বসতে হবে। আজ ছুটি করে দাও না মা। কেন? আজ তুমি আমায় কবিতা বলবে। কোন কবিতা? মধুমাছি। মধুমাছির ওই যে নৌকাখানি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড় আটি। বেশ হয়েছে। ও কি, মুখে হাত কেন? এই বাবা, এ কি অন্য হাত দেখি? নখ কাটুনি কেন? সবার হাত দেখি। হ্যাঁ, তোমরা লেখো, আমি আসছি। এখানেই তো, হ্যাঁ এখানেই তো, মনে হচ্ছে ভিতরেই আছে, বুঝলি? আজকে কিন্তু সব ঘুচিয়ে দেবো। তাহলে এখন যাই, চলো। দাঁড়াও না, আর দু একজনকে আসতে দাও না, আর ব্যাপারটা বুঝে নিতে দাও। বাবা, আমার হুটোপাটি করো না, হুটোপাটি করো না। দূর বাবু, আমার তো আর তর সইছে না। আমার মনে হচ্ছে এক্ষুনি ভেতরে ঢুকে সব তছনছ করে দিয়ে একদম। মেয়েদের পড়াবে না, আজকে ঘুচি ছাড়বো। হ্যাঁ, বিদ্যেধরী 7 জন্মের শখ সব আজ গুছিয়ে দেবো। ঠ্যাঙানি কাকে বলে জানে না তো। ঘর সংসার ছেড়ে উনি এখানে এসেছেন বিদ্যে বিলতে। হ্যাঁ, কত বড় হাসপাতাল বলো।
পণ্ডিতদের মুখে মুখে তক্ক। দাঁড়াও না, ওকে কাশি ছাড়া করে তবেই ছাড়ব। দাদা আমরা এসে গেছি। এই তো এইবার বুঝবে কত ধানে কত চাল। আচার্য মশাই তর্কা লঙ্কা মশাই বলেছেন এটা অশাস্ত্রীয়, অনৈতিক। কিছুতেই হতে দেব না। ওরা ভগবান, ওদেরকে অমান্য করা। হ্যাঁ, যে কোনো মূল্যে ধর্ম আমাদের রক্ষা করতেই হবে। ঠিক 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 ঠিক। চলো 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 তো চলো তো, দেখি তো ওখানে কি হচ্ছে। চলো চলো করে ছাড়বো। কে? তোমরা এখানে দাঁড়াও, আমি ওদের নিয়ে গিয়ে দেখছি। ঠিক আছে, এখানে দাঁড়াও। ঠিক আছে। না ফেলে দিস, আর যেন কারুর নোকে ময়লা দেখি না কখনো। দেখি কি লিখেছ। গায়ে হাত দিচ্ছেন কেন? বন্ধ করো, বন্ধ করো, এক্ষুনি বন্ধ করো সব। না কি বলছে? করবে না বন্ধ? না করব না। কেন বন্ধ করব? যা করার আপনারা করে নিন। তোমার তোমার এত বড় সাহস! তবে শোনো, কাশীর এই মহাপুণ্য ধামে তোমার এই অনাচার, এই জঘন্য কাজ আমরা কোনো মতে চলতে দেব না। চলতে দেবার না দেবার আপনারা কি? কালের নিয়মে যা চলার তা চলবে, যা থামার তা থেমে যাবে। আপনারা কি? জানতে চাও আমরা কে? হ্যাঁ, দেখবে আমরা কে। শোনো মেয়ে, তোমার বড় বেশি কথা। তুমি উপদেশ দিচ্ছ আমাদের। তোমার স্পর্ধা তো কম নয়। তুমি মুখুজ্জে চাটুজ্জেদের মেয়ের সঙ্গে বঙ্কুর এই নাতনিকে তুমি এক আসনে বসাচ্ছ। আমার স্কুলে জাতের কোনো স্থান নেই। ওরা সবাই এক, সমান। সমান? শোনো শোনো, তোমরা শোনো, কুলীন বামুনরা আর বঙ্কু সব সমান। কি শিক্ষা এখানে হচ্ছে বুঝতে পারছো? এই স্কুল আমরা কোনো মতেই এখানে চলতে দেব না। পণ্ডিতেরা বলে দিয়েছেন মেয়েদের বিদ্যা শিক্ষার কোনো অধিকার নেই। এইসব মেয়েদের পরিবার সমাজে অধপতিত হবে। তাই জেনেও এদের অভিভাবকরা এদের পাঠিয়েছেন। হ্যাঁ, পাঠিয়েছেন। তারা পথভ্রষ্ট, তাই পাঠিয়েছেন। এদের সৎ পথে আনার কাজটাই আমাদের। এরপর আর কেউ পাঠাবে না। তারা না পাঠালেও আমি এদের অপেক্ষায় বসে থাকব। এই বিদ্যালয় বন্ধ হবে না। বন্ধ করার উপায় আমাদের জানা আছে। কি করবেন আপনারা? দেখতে চাও? তুমি দেখতে চাও না কি করব? এই বঙ্কু, বঙ্কু, এই মেয়েকে সাবধান করে দে বলে দিচ্ছি, নালে আমরা কিন্তু দেখিয়ে দেবো আমরা কি করতে পারি। ওর নিজের বিপদ কিন্তু নিজে ডেকে আনছে বলে দিলাম। দিদি থাকবেন, চালান দাও। বিপদে আমি ভয় পাই না, অন্যায় আমি করছি না। তুমি তুমি ভয় পাও না? কাকে ভয় পাবো? অন্ধকারে মুখ লুকিয়ে যারা মানুষকে পেছন থেকে আঘাত করে, তাদের ভয় পাবো? তারা নিজেরাই তো ভয় পেয়ে আছে। তারা ভয়ের অযোগ্য। আমি বড়জোর তাদের করুণা করতে পারি, তারা বড়জোর করুণার পাত্র। করুণা করি, দেখাচ্ছি তোমায়।
কি করছেন আপনি? ওটা করবেন না, করবেন না। আপনারা কি করলেন? দিদি ঠাকরে দিদি ঠাকরে দিদি ঠাকরে হ্যাঁ রে বড় বউ, দেখ তো চাটা বোধহয় হয়ে গেছে। ও দেখি দেখি। ও মা, তুই কোথায় যাচ্ছিস? ও সেখানে। ও মা, একটু খেয়াল করবে তো। মা তোকে কিছু শিখিয়ে দেয়নি বুঝি? বলেছে ওই কাজ করতে করতে খেয়াল থাকে না। কি গো বৌদি, খেয়াল না থাকলে হবে বলো তো? তোমরা দাঁড়াও তো, আমি চাটা দেখি। বাবা, তুই এত কাজ শিখে গেছিস নাকি? হ্যাঁ, দেখিস সাবধানে নামাস। হ্যাঁ, হাত সাবধান। পাকা গিলনি একেবারে। কি গো হলো তোমাদের? ওরা তো সব নামছে। হ্যাঁ রে বাবা, যাচ্ছি যাচ্ছি। তুই ওদের বসতে দে, যা। আমাদের তো প্রায় হয়ে গেল। সে আর বল না, সে নানা রকম কাণ্ড করে কোন রকমের পাশ কাটিয়ে বেরিয়েছে। বসো 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 বসো। আমাকে সিঙ্গাড়াটা দে তো। চল চলো। দে যাবো, চাটা নিয়ে আসিস করে। হ্যাঁ, আসছি। বাবা, নে শুরু কর। এ তো বিপুল আয়োজন। এখন তো দুপুরে খাওয়াই হজম হয়নি। সাবধানে নিয়ে যাস মেজো। এই ভরা পেটে জল খাবার খেলে রাতে পেটে লুচির জন্য জায়গা রাখবো কি করে? কি যে বলেন না আপনি। একটু সামান্য আয়োজন গো। এখন ভাই, শ্যালক শালিকাদের আদরটা যদি হজমিগুলির কাজ করে তো ভালো, নইলে কাল পেটে ভিজে গামছা দিয়ে কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোলকে কাটাতে হবে, এই বলে দিবি। তখন থেকে কি যে কি গো, হ্যাঁ, ঘিয়ে ভাজা নিমকি নাকি? এই নে নে। আচ্ছা, তা ওদিকে আরে বলি কি আর সাদে, বয়স তো কিছু কম হলো না। কি বলেন না? কি এমন বয়স হয়েছে আপনার? তাও তো ঠিক, চুলে একটু পাক ধরেছে বটে, মনটা জোয়ান রাখলেই তো হলো। হ্যাঁ, বাহ, এই চাটা দিয়ে আসি। ওই তো মেজো চা নিয়ে এসেছে। কই? ও দে মেজো, আমি চাগুলো দিয়ে দিই। না না, আমি দিই না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই ধর, আমি দিয়ে দিই। দেখো ভাইয়া, এই কাপটা আমার, এইটা তোমার। বউ পার্টিয়া ক্ষতি নেই, কাপ যেন না পাল্টায়। চা খেয়ে নে। কি হে পেবুল ভাইয়া, মুখখান অমন করে রেখেছো কেন? পেট কামড়াচ্ছে নাকি? দেখো ভাইয়া, পেটটা ঠিক রেখো, যেন সব রোগের উৎপত্তিও পেট থেকে। হ্যাঁ,
তা আমাদের মেজ গিন্নি আমার মেজ শ্যালকটিকে ঠিক মতো আদর যত্ন করছে তো? আহা, ছ্যাঁকা খেয়ে গেলে যে। ছ্যাঁকা সে তো রোজই খাচ্ছে। এই তুই থাম দেখি। এ, অমূল্য ভাইয়াকে দেখছিলে দুপুরের পর থেকে? ও একটু বেরোলো ওই ছেলে মেয়েগুলোকে নিয়ে, বিকেলের মধ্যে ফিরে আসবে তো বলেছিল। রাস্তা চেনে তো? এ তো আর গাগঞ্জ না, কলকাতা শহর। এই তুই চুপ কর তো। পুরো কলকাতাটা যেন উনি চিনে বসে আছেন। মিষ্টি রাসু এদিকে আয়। এসো এসো এসো। বেবো তুই একটু উঠে এদিকে চল বসতো। অমূল্য বসো বসো। বলো। অমূল্যকে দে মুড়ি মিষ্টি দে। যাক, তাহলে ঠিক সময় এসে পড়েছি বলো। একেবারে ঠিক সময়। দিদি, চাটা তো জুড়িয়ে গেছে, তুমি আমাকে দাও না, আমি গরম করে আনছি। আরে না না, গরম করতে হবে না। তা গেছিলে কোথায় ভাইয়া? এই এরা বললো ট্রামে চড়বো, তাই ওদের একটু ট্রামে চড়িয়ে আয়। আচ্ছা আচ্ছা। কাল সকালে তো আর সময় পাবো না। কেন? আমরা কিন্তু কাল সকালেই চলে যাচ্ছি বর্দা। কেন? আসলে মাকে একলা রেখে এসেছি, মায়ের শরীরটা বিশেষ ভালো না। দাদা দাদা বলছিলাম যে আমরাও আজই সন্ধ্যেতে চলে যাব। তো মহা মুশকিলে পড়া গেল। তোরা তো সব শুদ্ধ এসে থেকেই যাই 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 শুরু করেছিস। উফ। আসলে দাদা মোটে 2 দিন ছুটি পেয়েছি। তা বেশ তো, 2 দিনই থেকে যাও। ওর ভবানীপুরে এক পিসি আছে, সেখানে যে আমাদের যেতেই হবে দাদা, তাই আমাদের থাকবার জন্য। তোমরা সবাই চলে যাবে, বাড়িটা তো কালকে একদম খালি হয়ে যাবে। এই মেজ বউ একেবারে আমার মনের কথাটা বলেছে। আরে ভাইয়া, যেটুকু সময় পাওয়া যাচ্ছে সেটুকুই হই হুল্লোড় করে কাটাই না কেন? হ্যাঁ, কি ছোট শ্যালক, এবারে কি পেলে হচ্ছে? আমরা এবার গিরিশ বাবুর সীতারাম করছি। সে কি, তোমরা এখনো গিরিশ বাবু নাটককে নতুন নাটক বলে চালাচ্ছ? তা বেশ, তা তোমার কি পাঠ? রমা, রমা? সীতারামের ছোট বউ। বেশ বেশ বেশ, একটু দেখো না তোমার পাঠ। হ্যাঁ রে পাকা, দেখা না। দেখাবো? আরে দেখাও দেখাও। আরে এখনই এত লজ্জা পেলে স্টেজে উঠে কি করবে? যদি আমি তোমার পায়ে অপরাধিনী হয়ে থাকি, তবু সে অন্য অপরাধ নয়। আমি তোমায় ভালোবাসি, এই অপরাধ। পাছে তোমার কেউ বিপদ ঘটায়, সেই চিন্তায় আমি ব্যাকুলা। পাছে তোমার। মানে পাছেতে আটকে গেলে কেন ভাই, আগে বাড়ো। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। পাছে তোমার ঔরস্যজাত সন্তানের কেউ অকল্যাণ করে, তাই আমি তোমার পায়ে বারবার মিনতি করি। ওহ, না, চেও না, চেও না। আরে ক্যা বাত, ক্যা বাত।